দীর্ঘস্থায়ীকরণ এটা তো আসলে কোনো মতে আমরা আশা করি না, কারণ যে তারা তাদের কমিটমেন্ট তারা রাখতে পারে না। কারণ আমরা চাই যে আমাদের আলিয়া মাদ্রাসার যে মাঠটা আছে এখানে আমরাও খেলাধুলা করি, এখানে এলাকার যারা আছে তারাও এসে খেলাধুলা করে। কারণ এটা সর্বজনীন গৃহীত থাকবে, খোলামেলা থাকবে, খেলাধুলা থাকবে। কিন্তু এইটাকে তারা যেইভাবে রেখে দিয়েছিল যে ফ্যাসিস্ট সরকার, কিন্তু এই সরকারও সেটাকে এইমনভাবে রেখে দিছে, এটা আসলে আমাদের কোনোদিন কাম্য ছিল না। কারণ আমরা এটা কোনো সময় ভালো চোখে দেখিনি। কারণ তারা বলছে তাদের সময় লাগবে, আমরা সময় দিয়েছি, তাদের মিনিস্ট্রিতে আমরা বারবার গেছি, বাট তারা আমাদেরকে বারবার তারা প্রত্যাখ্যান করছে। তারা আমাদের শুধু আশ্বাস দিয়ে গেছে, কিন্তু তারা এর কোনো বাস্তবায়ন করে না। এর কারণে আমরা আসলে খুবই তাদের প্রতি অসন্তুষ্ট এক হিসেবে। কারণ তাদের যদি তারা কমিটমেন্ট রাখতে পারতো তাহলে আশা করি আমরা আরও অনেক খুশি হতাম। আমাদের অবস্থান হচ্ছে আদালত এখানে বসতে পারবে না, কারণ বাংলাদেশের স্থায়ী আদালত যেটা কেরানীগঞ্জে হিউজ পরিমাণ জায়গা আছে, অনেকগুলো রুম আছে যেগুলোতে ধুলাবালি পড়ে রয়েছে। সো এখানে অস্থায়ী আদালতের কোনো প্রয়োজন নেই। যদি এমন হতো যে ওদের কোনো আদালতের জায়গা নাই, তাহলে আমরা অস্থায়ীভাবে দিতে পারতাম। যদি বিডিআর হত্যাকাণ্ডের বিচার আমরা সবাই চাই, দেশবাসী সবাই চাই। আমাদের 57 জন সেনা কর্মকর্তাকে, দেশপ্রিয় সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, এটার বিচার সবাই চাই। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন আজকে রাতে হচ্ছে 3টা-4টায় শহীদ মিনারে অবস্থান করছে। সো এটা আমরা সবাই চাই। তবে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের আলিয়ার মাঠে যেন আর না হয়, কারণ ওরা এটা আমাদের জন্য 3 থেকে 6 মাসের জন্য নিয়েছে, কিন্তু এটা করে আজকে 10 থেকে 13 বছর পর্যন্ত ওরা এটা অবৈধভাবে দখল করে রাখছে। আমরা চাই দখলদারিত্ব থেকে মুক্তি।